হচ্ছে ক্রাফটিং এর আমি অনেকটাই ভিডিও বানিয়েছিলাম। আজকে আমরা এটা থার্ড পার্ট দেব। তো সবাই খুশি না? চলো এটা আমার থার্ড পার্ট আজকে দিয়ে ছাড়বো। আমরা প্রথম পার্টটা দিইনি, আমরা সেকেন্ড পার্টটা দিব। প্রথম পার্টটা আমাদের রেকর্ড করা হয়নি। প্রথম পার্টে আমরা একটা ওয়াল বানিয়েছিলাম, কিন্তু এবার সেকেন্ড পার্টে আমরা দেব। চলো কথা না বলে, তো যেমনটা দেখছো গাইস, আমরা চলে এসেছি দ্য ক্রাফটিং এন্ড বুল। তো চল আমরা এখন যাব আমাদের ওই বেসে, যে বেসটা আমরা অনেকটাই কমপ্লিট করেছিলাম। তো এই বেসের মাটির তো আমরা ঢুকে গেছি। তো গেছি এই জায়গায় ছিলাম, এই জায়গায় কেন গেছি? তো আমার কাছে অনেক কিছু আমার এখানে ছিল। দুটো চেক্স আমি ফার্স্টে রেখে দেব। দুটো চেক্স আমি একটা সিক্রেট জিনিস বানাবো, যেটা কিনা অনেক ক্রিপি হবে। তো কুড়াল নিলাম, দেখে শুনে আজকের মধ্যে কাজ করতে হবে। তো আমি এখানে অনেক গভীরে যাব, যে জায়গায় থাকবে আমার সিক্রেট বিচ। ঠিক শুনেছে গাইস, আমি কাছে যেখানে আমরা ক্রাফটিং এসব জিনিস রাখবো, যাতে কিনা আমার যদি এটাও ভেঙেও যায়, তাহলে গাইস আমি যাতে কিনা আমার মেন সম্পদগুলো যাতে না হয়। আরে গাইস এগুলো হচ্ছে ওই গাইস, এতক্ষণ যত মাটি খুঁজছে এগুলো সব থেকে পড়ছে। অনেক কিছু বানাইতে পারছি। পায়ে যায় তো আমি অনেকটা স্পেস ফাঁক দিলাম। তো গাইস আমার মাথায় একটা বুদ্ধি আসছে, টর্চ দিয়ে সব ভাঙবে। তো গাইস দেখেছি, যখনই কোনো কিছু ভাঙতে যাই প্রয়োজন না, এখন তো ভাঙছে না। যখন গাইস আমি এটা ভাঙবো, আরে না গাইস শেষ বেশ এটা লাগাতে পারলাম না লাস্টে। এই নে, এইবার আর কোনো কিছু সম্ভব নেই। গাইস এটাই ছিল আমার মেন প্লে। যদি কোনো কিছু ভেঙে যায়